আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই আল্লাহ শুক্রিয়া জানাই। সুখ দুঃখ বালা মুসিবত বিপদ আপদ সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। সুখে থাকলে আমরা আল্লাহ শুক্রিয়া জানাবো, আর বিপদ আপদ থাকলে দুঃখে থাকলেও আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইব। দুটো মাছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো অনেক দিন আগের ফ্রিজে ছিল, খাওয়া হচ্ছিল না। আজ বের করে নিলাম, ভাবলাম অনেক দিনের পুরনো হয়ে যাচ্ছে। আর এই মাছ ইংল্যান্ডের অনেক জনপ্রিয় একটা মাছ, আর এটার নাম হচ্ছে ট্রাউট মাছ। এদেশের ইংলিশ মানুষ যারা, তারা তো এই মাছ অনেকভাবে খায়। আমি আর কখনো এই মাছ করে আনিনি। আমরা শুধু ইংলিশ মাছের মধ্যে সার্ডিন মাছই বেশি আনি। অনেকেই খান, অনেকেই টমেটো দিয়ে রান্না করে খান, আবার অনেকেই ভর্তা বানিয়ে খান। আমিও আজ এই মাছ দিয়ে ভর্তা তৈরি করব। এজন্য মাছগুলোকে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ যেভাবে ভাজা করি সেভাবেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। হয়তো অনেকেই অনেকভাবে এই মাছ রান্না করে খান, আমি জানি না। আমি আজ যেভাবে মাছ দিয়ে ভর্তা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এই প্যানের মধ্যেই আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ রসুনও আমি কুচি করে কেটে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিব। আর এর সাথে পরিমাণ মতো লবণও দিতে হবে। কেউ চাইলে শুকনো মরিচ বা কাঁচামরিচও দিতে পারেন। যেভাবে আমরা দেশি মাছ দিয়ে ভর্তা করতে হলে মাছের কাঁটা বেছে ফেলে দিই, সেভাবেই এই মাছের কাঁটা আমি বেছে ফেলে দিব। আজ মঙ্গলবার, আজ থেকে কিন্তু ইংল্যান্ডও লকডাউন হয়ে গেল। যাই হোক, যারা অনেকদিন থেকে ছুটি পাচ্ছে না বা যাদের হলিডে হচ্ছে না, তারা ঘরে বসে ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে পারবে। এমন পরিস্থিতি কেউই তো আশা করিনি, তারপরও যখন হয়ে গেছে, যাই হোক ঘরে বসে থাকলে ভালোই। স্কুল নেই, বাচ্চারা ঘরে বসে বোরিং হয়ে যাচ্ছে। এমনিতে তো হলিডে থাকে, তখন তো তারা ঘরে বসে, কিন্তু এখন তো একেবারে কোথাও যেতে পারছে না, সেজন্য সবাই আসলে একটু বোরিং। এরপরও তো কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, এরপরও যে আমরা ঘরে তো শান্তিতে বসতে পারছি। যদিও সবার মনে একটা আতঙ্ক, একটা ভয়ভীতি কাজ করছে। কিন্তু একবার চিন্তা করুন, যেসব দেশে যুদ্ধ হচ্ছে বা হয়েছিল সেসব দেশের মানুষের অবস্থা আমরা সবাই কম বেশি জানি, কোন দেশে কখন কি হচ্ছে। তারা তো একটাবার শান্তিতে বসতেও মনে হয় পারেনি। ঘরবাড়ি, বাজার, দোকানপাট, হসপিটাল, এসব জায়গাগুলোতে যখন বোমা পড়ছিল আর সব কিছু চারিদিকে ভেঙে পড়ছিল, তছনছ হয়ে যাচ্ছিল, তখন মানুষের অবস্থা কেমন হয়েছিল। তখন তো তারা কোথাও বসতে পারছিল না, ঘুমাতে পারছিল না, আবার কোথাও পালিয়ে যাবারও কোনো ব্যবস্থা ছিল না। খাবার দাবার, পানি, কোনো কিছুই তখন তাদের ছিল না। কারো স্বামী, কারো স্ত্রী, কারো বাচ্চা প্রতিনিয়ত মারা যাচ্ছিল, আবার কেউ বা হাত পা কাটা অবস্থায় বেঁচে ছিল। খাবার নেই, পানি নেই, বাচ্চার দুধ নেই, চিকিৎসা নেই, কোনো শান্তি নেই। মাইলের পর মাইল মানুষকে হাঁটতে হয়েছে। সেসব চিন্তা করলে মনে হয় আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ আছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন দুনিয়ার সব মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, এমন পরিস্থিতি যেন কাউকেই না দেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজ অনেকটা ব্রাউন হয়ে গেছে। কেউ চাইলে এর মধ্যে গুঁড়ো মশলাও দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো তো আমি বেছে নিয়েছি, সেই মাছ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে মাছ বেছে নেওয়ার পর সেগুলো কাঁচা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, সেভাবেও আপনারা ভর্তা তৈরি করতে পারেন।
যে ইচ্ছে মতো জাল দিয়ে দিতে পারেন, একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন এর মধ্যে, এতেও খেতে ভালো লাগবে। এই তো এভাবেই মাছগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপর কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মাছের যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে, আর বিশেষ করে এরকম ভর্তা হলে ধনিয়া পাতা দিলে তো আরও অনেক গুণ টেস্ট বেড়ে যায়। আর আপনাদেরকে বলছি, প্লিজ কেউ প্যানিক হবেন না, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না। মনে রাখবেন সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়, উনি যখন যেটা হুকুম করবেন সেটাই হবে। আমরা শুধু ওনার কাছে দোয়া করব, পানা চাইব এই রোগ থেকে। যাদের হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন, এই রোগ থেকে মুক্তি দান করুন, ওদেরকে নেক হায়াত দান করুন। আর যাদের এখনও হয়নি আল্লাহ তাদেরকেও হেফাজত রাখুন, যেন তাদের এই রোগটি না হয়, সেই দোয়াই আমরা সবাই করব। আর সবাই চেষ্টা করবেন একটু বেশি করে পানি খাবেন, আর ভিটামিন সি জাতীয় খাবার, লেবু, অরেঞ্জ এসব খাবার একটু বেশি খাবার চেষ্টা করবেন। যে কোনো ধরনের সবুজ শাকসবজি, ফলমূল, ফ্রেশ শাকসবজি এসব খেতে চেষ্টা করবেন। যেমন বাইরে গেলে মাস্ক পরে যাবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, যদিও সেটা এখন দুর্লভ হয়ে গেছে, সবগুলোতে আর পাওয়া যাচ্ছে না। পারলে সেটা গড়েও তৈরি করে নিতে পারেন। অনেকেই অনেক রকমের ভিডিও শেয়ার করছেন, আপনারা চাইলে ওয়াহিদার ভিডিওগুলো ফলো করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, আবার হেলথি ড্রিঙ্কসের রেসিপিও শেয়ার করেছে। ওয়াহিদার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন। বাইরে গেলে হ্যান্ড গ্লোভসও পরে নিতে পারেন, ওয়ান টাইম যেগুলো আছে সেগুলোও পরে যেতে পারেন। আবার বাইরে থেকে আসার পর অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবেন। যারা দেশে আছেন অনেকেই বেশ ভালো বুঝেন, জানেন সব কিছু, কিন্তু যারা বুঝেন না বা এ সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই, প্লিজ তাদেরকেও এসব বুঝাবেন। অনেক মুরব্বী মানুষ বা অনেকেই হয়তো বুঝতে চাইবেন না, তাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমিও যখনই দেশে ফোন করি আমি কিন্তু সবাইকে বুঝিয়ে বলছি। এই মহাবিপদের সময় যে যতটুকু পারি, যেভাবেই পারি, যাকে পারি একটু বুঝাবো, একটু সচেতন করব, বা একে অন্যকে একটু হেল্প করব, একটু চেষ্টা করব যাতে অন্যের একটু উপকারে বা একটু কাজে লাগতে পারি। এই তো লেবুর রস দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আমার ভর্তা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লেগেছে। যারা এখন এভাবে এই মাছ দিয়ে ভর্তা বানিয়ে খাননি, একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এটা ছিল রবিবার, আমার হাজব্যান্ড লিডলে গিয়েছিলেন, কিছু শপিং নিয়ে এসেছেন। যদিও আমি যা যা লিখে দিয়েছিলাম সব কিছু পাননি, যা পেয়েছেন বা ওনার যা ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছেন। আমি আলু আনার জন্য বলে দিয়েছিলাম, কিন্তু আলু পাননি। কিছু ফ্রুটস এনেছেন, আমি কিউই আনার জন্য বলেছিলাম, কিন্তু সেটাও পাননি। আর পিৎজা আনার কথা বলেছিলাম, কেননা হামজা পিৎজা খেতে ভালো পায়, আর ঘরে থাকলে ওদেরকে যে কোনো সময়ই দেওয়া যায়, কিন্তু সেটাও পাননি। এমনিতে আমরা ফ্রি রেঞ্জের ডিম নিয়ে আসি, কিন্তু সেগুলো পাননি। নর্মাল যেগুলো সেগুলোই নিয়ে এসেছেন। দুধ, ডিম, ব্রেড এসবই আসলে সপ্তাহে তো এসব 2বার তো করতেই হয়, এসব আনতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ যা পেয়েছেন নিয়ে এসেছেন। এখন তো আবার সব কিছু ইচ্ছে মতো আনতেও দিবে না, কেননা মনে হয় 2টা করে দুধ এরকমই সব কিছু আনতে দেয়, একটা লিমিটেড, বেশি কিছু আনতে দিবে না। আর আমরা তো এমনিতে নর্মালি দুধের বোতল আনলে 3টা 4টা করেই আনি। এখন বর্তমান অবস্থা যেহেতু খারাপ, তাই হয়তো 2টা করেই আনতে দিচ্ছে সবাইকে। মাঝে মধ্যে এরকম দুধের বোতলগুলোকে আমি একটু পানি দিয়ে ধুয়ে, আমি একটু ক্লথ দিয়ে মুছে তারপর ফ্রিজে রেখে দিই। এখনকার যে সময় সব কিছু আসলে বাইরে থেকে নিয়ে আসার পর একটু ধুয়ে নিলে ভালো হয়, কিন্তু কত কি আর ধোয়া যায়। সেদিন কোথাও একটা ভিডিও ক্লিপ দেখলাম, একটা লোক একটা হ্যান্ড ওয়াশ করছে, তারপর হ্যান্ড ওয়াশের বোতলটাকে ওয়াশ করছে, আবার সেটা ওয়াশ করার জন্য আরেকটা হ্যান্ড ওয়াশের বোতল বের করলো। আবার এরকমই সে বুঝতে পারছিল না, কেননা সব কিছুতেই তো আমরা হাত দিচ্ছি, একটার সাথে আরেকটা জড়িত, কত কি ওয়াশ করা যাবে। আমারও এরকম মনে হয় করে শপিং টপিং নিয়ে আসার পর কত কি আর ওয়াশ করব। দুধের বোতল আমি ওয়াশ করছি, কিন্তু বিস্কিটের প্যাকেট বা ব্রেডের প্যাকেট সেগুলো তো আমি ওয়াশ করতে পারবো না বা করব না। ব্রেড, বিস্কিটের প্যাকেট যেগুলো ওয়াশ করব না, সেগুলো হয়তো অনেক মানুষই হাত দিয়ে ধরেছে। বিস্কিট বা ব্রেডের প্যাকেট থেকে যখন আমরা এগুলো বের করে যখন একটা প্লেটে রাখি, তারপর কিন্তু আবার হ্যান্ড ওয়াশ করে সেটা খাচ্ছি না, কেননা সেটা আমরা হ্যান্ড ওয়াশ করে হাত দিয়ে বের করার পর তো আমরা ব্যাগে তো হাত দিচ্ছি,
ব্রেড বা বিস্কুট সেগুলো বের করে প্লেটে রাখছি, তখন তো হাত লাগছেই। চেষ্টা করছি যতটুকু পারা যায় ওয়াশ করে নিচ্ছি, কিন্তু সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা। এরপরও আমরা চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বলে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। বর্তমান এই পরিস্থিতিতে আমাদের তো একটু বেশি সতর্ক থাকতে হবে, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর দোয়া দরুদ নামাজ জিকির এসবও করতে হবে। আপনারা দেখেন মাঝে মধ্যেই আমি শপিং টেবিলের উপর রেখে তারপর গুছিয়ে নিই। এখন আমি টেবিলটাও কিন্তু একটু ক্লিন করে নিব, আর প্রায় সময় কিন্তু আমি অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে টেবিল ক্লিন করি। একটু স্প্রে দিয়ে তারপর আমি একটু লিকুইড স্পঞ্জি নিয়ে তারপর ঘষে ক্লিন করে নিব। বর্তমান বিশ্বের এই খারাপ পরিস্থিতিতে সব দেশের সরকারই কিন্তু অনেক ভূমিকা পালন করছে জনসাধারণের জন্য। ইংল্যান্ডের সরকারও কিছু পদক্ষেপ নিয়েছে। আমি অল্প যা কিছু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেমন মর্গেজ, দেশে যেটাকে আমরা কিস্তি বলতাম সেটাই, কেননা এদেশে বেশিরভাগ মানুষই তো মর্গেজ বা কিস্তিতে ঘরবাড়ি কিনেন। সম্পূর্ণ ঘরের দাম থেকে 10% 20% যতটুকুই ওরা প্রথমে দেন, ইন্টারেস্ট সহ ঘরের বাকি পয়সা মাসে মাসে সবাই দেন। কেউ 15 বছরে, কেউ 20 বছর 25 বছর এরকম করে সেই বাকি পয়সাগুলো তারা দিয়ে শেষ করেন। বিদেশে যারা আছেন সবাই তো এটা জানেন, প্রতি মাসেই সবাইকে মান্থলি পেমেন্টের জন্য চিন্তা করতে হয় বা সেটা সময় মতো দিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু আরও প্রবলেমে পড়তে হয়। আর সরকার থেকে ঘোষণা দিয়েছে প্রথম 3 মাস, এখন 3 মাস না দিলে কিন্তু হবে। কেননা এখন অনেকেরই কিন্তু কাজ নেই, অনেকেই কাজে যেতে পারছেন না, আর এজন্য হয়তো সময় মতো মর্গেজটাও পে করতে পারবেন না। এজন্য মনে হয় অনেক কিছু বিবেচনা করে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। আর যারা কাজ করতে পারবেন না তাদেরও কাজের 80% বেতন সরকার থেকে দিয়ে দিবে। যেমন কারো বেতন যদি 100 পাউন্ড হয় তাহলে সরকার থেকে 80 পাউন্ড বেতন দিয়ে দিবে কাজ না করেই। তারপর যাদের বাচ্চারা স্কুলে ফ্রি স্কুল মিল পায় ওদেরকেও শুনেছি ভাউচার দিয়ে দিবে, যেহেতু ওরা এখন স্কুলে যেতে পারছে না, হয়তো সেই ভাউচার দিয়ে ওরা কোনো শপ থেকে ফ্রুট ভেজিটেবল এসব কিনে খেতে পারবে। আমার জানা মতো এতটুকুই, আমি এতটুকু জেনেছি, হয়তো আর অনেক কিছু আছে আমার জানার মধ্যে ভুলও হতে পারে। যদি কেউ আসলেই জানতে চান তাহলে তো গুগলে সার্চ দিলে এমনিতেই জানতে পারবেন। আবার যাদের নিজের বিজনেস তাদেরও কিন্তু অনেক রকমের সুবিধা দিচ্ছে সরকার। ওদের 1 বছরের ট্যাক্স মাফ করে দিয়েছে। ওরা দরকার মনে করলে লোনও নিতে পারবে, কিন্তু ফার্স্ট 6 মান্থ ওদেরকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। সরকার হয়তো আরও অনেক সুবিধা দিবে বা দিয়েছে, আমার জানা নেই। যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এজন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। যদি এসব ফেসিলিটি না দিত তাহলেও কিন্তু মানুষকে অনেক কষ্ট করে চলতে হতো। গত সপ্তাহে হামজাকে ওরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, আর সে একটু একটু করে সেগুলো করছে। ওদেরকে স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, আবার কিছু ওয়েবসাইটের লিঙ্কও আছে, সেগুলো ওরা প্র্যাকটিস করতে পারবে। আবার হাই স্কুলের বাচ্চাদেরকেও কিন্তু ওরা অনলাইনের হোমওয়ার্ক দিচ্ছে, সেগুলো ওরা করছে, আবার ওদেরকে দেওয়া হচ্ছে, এরকমই চলছে। কোনো কিছুর সমাধান না হওয়া পর্যন্ত হয়তো এভাবেই চলবে, এরপরও আসলে শেষ পর্যন্ত কি হবে জানি না। আল্লাহ সব কিছু ভালো জানেন। কোনো মানুষই এরকম অবস্থার আশা করেনি, কিন্তু কিভাবে যেন কি হয়ে গেল সব কিছু। সাধারণ মানুষ যারা বা বিভিন্ন জবে যারা আছেন তাদের হয়তো একটু সুবিধা আছে বা একটু করে রেস্ট নিতে পারছে, কিন্তু বিশেষ করে মেডিকেল স্টাফ, পুলিশ বা ডক্টর নার্স, বিশেষ করে সেসব সেক্টরে যারা কাজ করছে তাদের কিন্তু অনেক কষ্ট, তাদেরকে অনেক সময় দিতে হচ্ছে। ওদের জন্য অনেক খারাপ লাগছে। দোয়া করি আল্লাহ যেন ওদেরকে ভালো রাখেন। 2-3 দিন আগে দেখলাম আমাদের পাশের টাউনে একজন নার্স, সেই মহিলার 3টা বাচ্চা, ওনারও কিন্তু সেই রোগ হয়েছে। ওর 36 বয়স। বেশ খারাপ লাগছে শুনে। দোয়া করি আল্লাহ সেই বোনটিকে নেক হায়াত দান করুন, সুস্থ করে আবার স্বামী সন্তানদের মাঝে ফিরিয়ে দেন। হয়তো অনেক দেশে এরকম অনেক আরও ঘটনা আছে। আর অনেকেই হয়তো জানেন, ইটালিতে শুনেছি ডক্টর নার্স এরকম 40 জন মারা গিয়েছেন। একবার চিন্তা করুন, মেডিকেল স্টাফ, ওদের বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ওদের দিন কিভাবে যাচ্ছে।
আমাদের তো কিছুই করার নেই, আমরা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি এই রোগ থেকে সবাইকে মুক্তি দান করেন, সব কিছু যেন আগের মতো হয়ে যায়, এই দোয়াই করি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।